একটা মেয়ে যখন নিজের প্রেমিকাকে ইমপ্রেস করার জন্য প্রেমের মাঙ্গা পড়ে বাস্তবে সেসব ঠিক ব্যবহার করতে শুরু করে তখন কি হতে পারে। আজকের গল্প আমরা দেখতে পাবো মেয়ে নামের একটি মেয়ে যে ইউকি এর মন জেতার জন্য একের পর এক রোমান্টিক প্ল্যান করতে থাকে, কিন্তু সমস্যা হলো প্রতিবারই সে আরো বেশি লজ্জায় পড়ে যায়। আর ব্যাপারটা আরো ইন্টারেস্টিং হয়ে যায় যখন ইউকি এর বাড়িতে তারা একা সময় কাটানোর সুযোগ পায়। ডিনার ডেটের মতো মুহূর্ত তৈরি হয় আর দিনের শেষে এমন একটা ঘটনা ঘটে যার কারণে মেয়েকে রাতটা ইউকির বাড়িতে থাকতে হয়। তাহলে তাদের সম্পর্ক কি আরো এক ধাপ এগোবে নাকি সবকিছুই আগের মতো থাকবে? তো চলুন শুরু করা যাক আজকের রোমান্টিক গল্পটা। এপিসোডের শুরুতেই আমাদের একটি অতীতের দৃশ্য নিয়ে যায় যখন সবাই ছোট ছিল। সেদিন সবাই ঘুমিয়েছিল কিন্তু মেয়ে একা একা কাঁদছিল কারণ সে তার দাদিকে খুব মিস করছিল। দাদির সঙ্গে মেয়ের সম্পর্ক খুবই গভীর ছিল, তাই তার অভাবটা সে সহ্য করতে পারছিল না। ঠিক তখনই ইউকিয়ার ঘুম ভেঙে যায়। সে লক্ষ্য করে মেয়ে কাঁদছে আর ধীরে ধীরে তার কাছে আসে। ইউকিয়া বলে, তোমার ঠান্ডা লেগে যাবে, কম্বলটা ভালো করে গায়ে দাও আর এত চিন্তা করো না, আমরা সবাই তোমার পাশে আছি। কথাটা বলে সে আবারও শুয়ে পড়ে। ইউকিয়ার এই কথাগুলো শুনে মেয়ের খুব ভালো লাগে আর তার মন অনেকটা হালকা হয়ে যায়। বর্তমান সময় ফিরে আসে। পিটি খেলা শেষ হয়েছে আর ইউকিয়া পুরো ক্লান্ত হয়ে পড়েছে। সেদিন প্রচন্ড গরম ছিল। ঠিক তখনই মেয়ে এক বোতল পানি নিয়ে আসে। মেয়ে বলে, নাও পানি খাও, আজ খুব গরম পড়েছে, তোমার শরীর খারাপ হয়ে যাবে। সে মুহূর্তে মেয়েকে খুব সুন্দর লাগছিল আর ইউকিয়া লজ্জা লাল হয়ে যায়। মেয়ে বলে, আমার মনে হচ্ছে তোমার হার্টবিট একটু বেড়ে গেছে, ঠিক বলছি তো? ইউকিয়া বলে, তুমি সব জায়গায় এত আজেবাজে কথা বলো কেন, আগে আমাকে পানি খেতে দাও। মেয়ে বলে, আমি এখন সোজা গিয়ে এসি রুমে বসবো, আরাম করে ঠান্ডা হবো। ঠিক তখনই ইউকিয়া মেয়ের তলাটা হাতে নেয় যেটা দিয়ে সে গা মুছবে, কিন্তু নিজের জন্য ব্যবহার না করে সে তলাটা আবারও মেখে দেয় আর চলে যেতে যেতে বলে, এটা তোমারই ব্যবহার করা উচিত কারণ তোমার গা থেকে ঘামের গন্ধ আসছে। কথাটা শুনে মেয়ে থমকে যায়। সে নিজে নিজে গন্ধ শুকতে থাকে। পোশাক চেঞ্জ করার সময় মেয়ে ওই কথাই ভাবছিল আর কিছুটা লজ্জা পাচ্ছিল। বারবার তার কানে ভাবছিল ইউকিয়ার সেই কথাটা, তোমার গা থেকে ঘামের গন্ধ আসছে। মেয়ে ভাবতে থাকে, সে কি আমাকে খোঁচা দিয়েছে নাকি আমার খেয়াল রাখছিল। এরপরের দৃশ্যে মেয়ে কথা বলছিল ওয়াকানার সঙ্গে। মেয়ে বলে, আমি কি করব কিছুই বুঝতে পারছি না, পুরো ব্যাপারটা গোলমাল লাগছে। ওয়াকানা বলে, আমার মনে হয় আমার ভাই হয়তো তোমাকে পছন্দ করে, হয়তো ব্যাপারটা সত্যি তাই। মেয়ে বলে, তুমি হয়তো ঠিক বলছো কিন্তু আমি এখনো নিশ্চিত নই, তাই কিছু বলতে পারছি না। ঠিক তখনই ওয়াকানার একটা কথা মনে পড়ে যায় আর সে ফোন বের করে। ওয়াকানা বলে, কিছুদিন আগে ভাইয়া একটা ভিডিও গেমের ক্লিপ দেখছিল, আমি সেটা তোমাকে দেখাই। ওয়াকানা বলে, ইউকিয়া তখন খুব উৎসাহ নিয়ে দেখছিল। ভিডিওটা দেখে মেয়ে অবাক হয়ে যায় আর নতুন করে চিন্তায় পড়ে যায়। ভিডিওটির বিষয়বস্তু দেখে তার মনে নানা প্রশ্ন জাগে আর সে নিজের দিকেও তাকাতে শুরু করে। মেয়ে মনে মনে ভাবে, সত্যি কি ইউকিয়ার এই ধরনের জিনিস পছন্দ? এই চিন্তায় সে আরো বেশি অস্থির হয়ে পড়ে। এরপর সে হঠাৎ ওয়াকানার উপরে রেগে যায়। মেয়ে বলে, এইসব জিনিস মাঙ্গাতে হয়, বাস্তব জীবনে এসব কিছু হয় নাকি? ওয়াকানা বলে, সিস্টার তুমি এখনো কিছুই বুঝুনি, ভালোবাসার গল্পগুলোকে হালকাভাবে নিও না। এরপর সে শোজো মাঙ্গার ইতিহাস থেকে শুরু করে নানা উদাহরণ দিতে থাকে। এরপর মেয়ে একটা শোজো মাঙ্গা পড়তে শুরু করে। গল্পটা মন দিয়ে দেখতে থাকে। মাঙ্গার নায়িকা নায়কের জন্য রান্না করতে যায় আর সে দৃশ্য মেয়েকে ভাবিয়ে তোলে। মাঙ্গা পড়তে পড়তে সে আরো গভীরভাবে গল্পে ডুবে যায় আর কল্পনা করতে শুরু করে। সে কল্পনা করে বাড়িতে কেউ নেই, শুধু সে আর ইউকি একা। মেয়ে বলে, তোমার ঠান্ডা লাগতে পারে, তাই তুমিও এই কম্বলের ভেতরে ঢুকে পড়ো। কল্পনায় তারা দুজনই একই কম্বলের নিচে বসে। ইউকিয়া বলে, আমার মনে হয় এবার তুমি জিতে গেছো। এই পর্যন্ত ভেবেই মেয়ে ভীষণ লজ্জা পেয়ে যায় আর বাস্তবে ফিরে আসে। হঠাৎ তার মাথায় একটা নতুন আইডিয়া আসে আর সে একটু হাসলো। মেয়ে মনে মনে ভাবে, যদি স্বাভাবিকভাবে থাকি তাহলে ইউকিয়ার সঙ্গে আরো সময় কাটাতে পারবো। এরপর গল্প আবারও অতীতের একটি দৃশ্যে চলে যায় যখন মেয়ে প্রথমবার ইউকির বাড়িতে ছিল। ইউকিয়া তখন খুব উৎসাহ নিয়ে বলেছিল, চলো আমরা একসঙ্গে গেম খেলি। তারপরে সিনে মেয়ে ইউকির পরিবারের সঙ্গে বসে খাবার খাচ্ছিল। ইউকিয়ার মা বলে, মেয়ে তোমার কিছু দরকার হলে আমাকে নির্দ্বিধায় বলবে। খাওয়া দাওয়ার পর মেয়ে গোসল করে বের হয় আর ভেজা চুল নিয়ে হাঁটছিল। সাধারণত তার মা তার চুল শুকিয়ে দিত, কিন্তু আজ তিনি সেখানে ছিলেন না। ঠিক তখনই ইউকিয়া তাকে নিজের কাছে ডাকে আর তার হাতে একটা কাপ ধরিয়ে
ধরিয়ে দেয়। ইউকিয়া বলে, নাও চকলেট থিংস বানিয়েছি, মা দেখছে না তাই চুপচাপ খেয়ে পেলো। মেই বলে, ধন্যবাদ। মেই এক চুমুক দিয়ে বুঝতে পারে সত্যি এটা খুব ভালো হয়েছে। এরপর সাহস করে সে একটা হেয়ার ড্রায়ার চায় যাতে নিজের চুল শুকাতে পারে। দিনগুলো কেটে যেতে থাকে। মেই আর ইউকিয়া প্রতিদিন আরো কাছের বন্ধু হয়ে উঠত। তারা একসঙ্গে অনেক ভিডিও গেম খেলতো আর ঘন্টার পর ঘন্টা গল্প করত। অবশেষে সেদিন আসে যেদিন মেইকে নিজের বাড়িতে ফিরে যেতে হবে। মেই অবশ্য খুশি ছিল কারণ সে আবারও নিজের পরিবারকে দেখতে পাবে, কিন্তু ইউকিয়ার মুখে সে আনন্দের ছাপ ছিল না, বরং সে বেশ মন মরা ছিল। ইউকিয়া বলে, তাহলে আগামীকাল থেকে আমরা আর একসঙ্গে গেম খেলবো না? মেই বলে, অবশ্যই খেলবো, আমি তো তোমার সঙ্গে গেম খেলতে চাই। হঠাৎ একদিন মেই ইউকিয়ার সামনে গিয়ে তার কানে বলে, আই লাভ ইউ। কথাটা শুনে ইউকিয়ার হার্টবিট মুহূর্তের মধ্যে বেড়ে যায়, কিন্তু মেয়েও লক্ষ্য করে যখনই ইউকিয়া তার খুব কাছে আসে তখন তার নিজেরও একই অবস্থা হয়। সময়ের সঙ্গে সঙ্গে তাদের মধ্যে কিছুটা দূরত্ব তৈরি হয়েছিল, কিন্তু অনুভূতিগুলো কম ছিল না। দৃশ্য আবার বর্তমানে ফিরে আসে। ঠিক সে সময় তার ফোনে ওয়াকানার কল আসে। ওয়াকানা বলে, মেই তোমার জন্য দারুণ একটা সুযোগ আছে। মা আর বাবা এক বন্ধুর বিয়েতে গেছেন, তাই বাড়িতে কেউ নেই। এদিকে ইউকিয়া বাজার থেকে সবজি নিয়ে বাড়ি ফিরে। ঠিক তখনই তার সামনে মেয়ে এসে দাঁড়ায়। মেই বলে, স্বাগতম প্রিয়। মেই বলে, এখন কি করবে? আগে গোসল করবে নাকি খেতে বসবে নাকি আমার সঙ্গে ভিডিও গেম খেলবে? ইউকিয়া বলে, এক মিনিট, তুমি এখানে কি করছো? মেই বলে, ওয়াকানা আমাকে ফোন করেছিল, সে বলল তোমার মা বাবা বাড়িতে নেই, তো বলো ডিনার, গোসল নাকি ভিডিও গেম? ইউকিয়া বলে, ডিনার। মেই বলে, ঠিক আছে, তাহলে আমি তোমার জন্য রান্না করছি। এই কথা বলেই সে রান্নাঘরের দিকে চলে যায় আর কাজ করতে শুরু করে। আজকের জন্য সে একটা সুন্দর অ্যাপ্রন এনেছিল যেটা পরে সে রান্না করছিল। মেই মনে মনে বলে, ইউকিয়া যদি আমাকে একটু কিউট মনে করে তাহলে আমি খুশি। এদিকে ইউকিয়া রান্নাঘরের দিকে তাকিয়েছিল আর মেয়েকে দেখছিল। তার চোখে পড়ে মেয়ের অ্যাপ্রন, আর সেটা তাকে বেশ বানিয়েছিল। তখনই তার স্পন্দন আবার দ্রুত হতে থাকে। মেই ঘুরে তার দিকে তাকায় আর হেসে বলে, তুমি এভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন? আমি বুঝেছি তুমি নিশ্চয়ই আমার কিউটনেস দেখছো। ইউকিয়া মনে মনে ভাবে, এই মেয়েটার মাথায় এসব কথা আসে কোথা থেকে। তবুও সে স্বাভাবিক থাকার চেষ্টা করে আর বিষয়টা পাল্টায়। ইউকিয়া বলে, আচ্ছা আজ কি রান্না করছো? মেই রান্নার কথা বলতে থাকে আর ইউকিয়া চুপচাপ তার কথা শুনতে থাকে, কিন্তু তার মনের ভেতরে অন্যরকম অনুভূতি চলছিল যেটা সে প্রকাশ করতে পারছিল না। একসময় সে মেয়ের দিকে হাত বাড়ায়, কিন্তু মাঝপথে থেমে যায়। কিন্তু মেই ব্যাপারটা লক্ষ্য করে ফেলেছে। মেই বলে, আমার মনে হচ্ছে তুমি আমাকে জড়িত হতে চেয়েছিলে, ঠিক বলছি তো? এই মুহূর্তের জন্য দুজনই একে অপরের খুব কাছাকাছি চলে আসে, কিন্তু ঠিক তখনই ইউকিয়া নিজেকে সামলে নেয় আর এক পা পিছিয়ে আসে। ইউকিয়া বলে, সরি, আমার হাত খুব নোংরা, আগে হাত ধুয়ে আসি। অবশেষে রান্না শেষ হয়। খাবারগুলো দেখতে দারুণ লাগছিল। এদিকে ইউকিয়া কিছু সবজি কাটছিল আর রান্নার কাজে সাহায্য করছিল। মেই বলে, তুমি নিশ্চিত তো? আমি চাইলে সবজি কেটে দিতে পারি। ইউকিয়া বলে, না, তোমার আঙ্গুল কেটে যেতে পারে, আমি সামলে নেব। অবশেষে ডিনার তৈরি হয়। ওয়াকানাও খাবার দেখে খুব খুশি হয় কারণ সবকিছু দারুণ লাগছিল। কিছুক্ষণ পর মেই নিজে ব্যাগ গোছাতে শুরু করে। সে এবার চলে যাবে। মেই বলে, ঠিক আছে, ডিনার তো শেষ, আমার মনে হয় এবার যাওয়া উচিত। ওয়াকানা বলে, এখনই যাবে? এত কষ্ট করে রান্না করেছো, খেয়ে না গিয়ে কিভাবে যাবে? ইউকিয়া বলে, আমার মনে হয় তোমার খেয়ে যাওয়া উচিত। মেই বলে, আচ্ছা, তোমরা যখন এত বলছো তাহলে থেকে যাচ্ছি। ঠিক তখনই মেয়ের ফোনে একটা মিস কল চোখে পড়ে। ফোনটা ছিল তার মায়ের, তাই সে দ্রুত কল ব্যাক করে। ওপাশ থেকে তার মা একটু চিন্তিত গলায় বলে, মেয়ে তুমি কোথায়? কিছু না বলেই বেরিয়ে গেছো, আর বাড়িটাও ঠিকমতো লক করনি। আমি এসে দেখলাম দরজা খোলা। মেয়ে সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়ে সব ঘটনা খুলে বলে। কিছুক্ষণ পর সব ভুল বোঝাবুঝি মিটে যায়। এরপর তারা একসঙ্গে ডিনার করে আর দারুণ সময় কাটায়। হাসি আড্ডার মধ্যেই রাতের খাবার শেষ হয়। ডিনার শেষ হওয়ার পর ইউকিয়া মেয়েকে বাড়ি পৌঁছে দেবে। রাতের রাস্তা ধরে দুজনেই পাশাপাশি হাঁটছিল। ইউকিয়া বলে, সরি,
আজ আমার কারণে তোমার অনেক ঝামেলা হয়েছে। সত্যি বলতে তোমাকে দেখলে ওয়াকানা খুব খুশি হয়। আজ সেও অনেক আনন্দ পেয়েছে, তাই ধন্যবাদ। এই কথাগুলো শুনে মেয়ের মুখ খুব লাল হয়ে যায়, কারণ ইউকিয়া খুব কমই এভাবে নিজের অনুভূতি স্বীকার করে। কিছুক্ষণ পর তারা মেয়ের বাড়ির সামনে পৌঁছে যায়, কিন্তু তখনই বড় সমস্যা দেখা যায়। মেয়ে দরজার সামনে দাঁড়িয়ে হঠাৎ কিছু একটা মনে করে আর চমকে ওঠে। মেয়ে বলে, 1 মিনিট, আমার মনে হয় চাবিটা ঘরের ভিতরে রেখে ফেলেছি। সে আরো মনে করে তার মা ইতিমধ্যেই নাইট শিফটে চলে গেছে, মানে এখন বাড়ির দরজা খোলার কোনো উপায় নেই। পরিস্থিতিটা বুঝে ইউকিয়া একদম চুপ হয়ে যায় আর কয়েক সেকেন্ডের নীরবতা নেমে আসে। ইউকিয়া বলে, যদি এমন হয় তাহলে তুমি আমাদের বাড়িতে থাকতে পারো। এই কথা শুনে মেয়ের হৃদস্পন্দন হঠাৎই বেড়ে যায়, তার মুখও লজ্জা লাল হয়ে ওঠে, কিন্তু সে কিছুই বলতে পারে না, শুধু চুপচাপ মাথা নাড়ে আর ইউকির সঙ্গে হাঁটতে শুরু করে। দুজনে আবার ইউকিয়াদের বাড়িতে ঢোকে। সত্যি বলতে বন্ধুরা, এই এপিসোডটা প্রমাণ করে যে ভালোবাসা সবসময় বড় বড় কথা বা নাটকীয় মুহূর্তে প্রকাশ পায় না। কখনো কখনো একটা ছোট যত্ন, একসাথে রান্না করা বা কারো পাশে চুপচাপ থাকা, এসবের মধ্যেই সবচেয়ে সুন্দর অনুভূতি লুকিয়ে থাকে। মেয়ে আর ইউকের সম্পর্ক ঠিক সেখানে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, কিন্তু রাতটা একসাথে কাটানোর এই পরিস্থিতি তাদের সম্পর্কে কোন দিকে নিয়ে যাবে সেটা জানতে হলে পরের এপিসোডটি অবশ্যই দেখতে হবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আবারও দেখা হবে পরের এপিসোডে। ততদিন পর্যন্ত বিদায়।